পানি কি করে ডিমকে? গরম পানিতে ডিম কি হয়, শক্ত হয় না নরম হয়? গরম পানিতে ডিম কি হয়? আর আলু? একই পানিতে একজন নরম হচ্ছে, একজন শক্ত হচ্ছে। একই পানি, একজন নরম হচ্ছে আর একজন নরম ছিল শক্ত হচ্ছে। তেমনি একই আয়াতে ইমানদারের ইমান বাড়বে, বেঈমানরা বেঈমান হবে। এই জন্য কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক আমাকে পড়ে গোমরাহ হবে, অনেকে আমাকে পড়ে হেদায়েত পেয়ে যাবে, কিন্তু যারা গোমরাহ হবে তারা ফাসিক হালাতে কোরআন পড়বে, ঈমান হালাতে পড়বে না। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। আমরা প্রত্যেকটা কোরআনে আয়াতে আয়াতে নূরের তাজাল্লি দেখতে পেয়েছি। বন্ধুরা আমার, অতএব কোরআন হেদায়েত দিতে পারে না, হেদায়েতের সম্পূর্ণ মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? কোরআন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? কোরআন কি? জি, এই মসজিদের পাশে চেম্বার আছে, ডাক্তার, আপনি রোগী, আপনি ওখানে গেলেন, ডাক্তার দেখলো, একটা প্রেসক্রিপশন করে দিল, আর প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ফার্মেসিতে দিলেন, ফার্মেসি আপনাকে ওষুধ দিল, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। শেফা করনেওয়ালাকে, সুস্থ করনেওয়ালাকে। তাও কোরআন হচ্ছে হেদায়েতের ফার্মেসি। সমস্ত হেদায়েতের উপকরণগুলো এখানে আছে। কোরআন হেদায়েত দিতে পারবে না। এই ড্রাইভার ভাই, কত গাড়িতে হরেন বাজাতে হবে না, মাইক বাজছে না, কথা বার্তা চলছে, তিনবার পাক মারছে ঘুরে ঘুরে, ঘুরে জানার কারণে পাগলা হয়ে গেছে। গাড়িটা কিনা প্যাক প্যাক করছে, এটা ধীরে ধীরেই হবে, 2 মিনিট পরেই গেছে। কিছু ড্রাইভার আছে কি হবে, আর টোটোর ড্রাইভার সুবহানাল্লাহ, ওদের মুখ ফুলিয়ে চালানো দেখে মনে হচ্ছে স্পাই জেট চালাচ্ছে, বিমানের ড্রাইভার। সবসময় তুলে তোরা আনন্দে যায়, খালি 2-4 টাকা কমছে, 30 হলো, 40 হলো, 25 হলো। আর রাস্তার মাঝে ছাড়া যাবে না। আল্লাহ যার বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়। তোর বিবেক শেষ করে দিয়েছি, টোটো চালিয়ে থাকা। ওর যদি বিবেক থাকতো, মাটি কেটে গেতো, তাও টোটো কিনতো না। সবগুলো কোমর ধ্বজভঙ্গ হবে, দেখবেন এমনি এমনি করতে করতে 6 মাস পর দেখবেন আর কোমর নিয়ে উঠতে পারছে না। টোটোদের জ্বালায়, চাইনা দিল করোনা আর দিল টোটো। এই টোটোদের জ্বালাই মনে হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যায়। এসআইআর জ্বালাই লাই, টোটোর জ্বালাই। আর যখন আমার গাড়ি আছে দেখছে, এমন করে দেখছে মনে হচ্ছে কি খামকা ছোট গাড়ি নিয়ে আমার সামনে আসছে। ছি 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 ছি, সব দেখতে। তো প্রেসক্রিপশন যত কোরআনের আয়াত আছে হেদায়েতের, এগুলো হলো ওষুধ, এটা হচ্ছে ফার্মেসি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ডাক্তার। আমি কি করে হেদায়েত পাবো? রাসূল বলে দেবেন, কোরআনে আয়াত খুঁজে নিয়ে হেদায়েত পেয়ে যাব, কিন্তু সম্পূর্ণ হেদায়েতের মালিক আল্লাহ। একটা মেয়ের নাম কচি, মেয়েটার নাম হিন্দা, মেয়েটির নাম হিন্দা। হিন্দা নামে মেয়েটি কত কঠিন মেয়ে। ওর ঘরে বয়সী একটি গোলাম ছিল। গোলামটাকে বলল, গোলাম রে, তুই কি চিরদিন পরাধীনতার জীবন কাটাবি না স্বাধীনতার জীবন গ্রহণ করবি? বলল, ম্যাডাম কি করে স্বাধীন আমি হব? তো বললো, ওই যে আমির হামজা, রসুলের চাচা আমির হামজা, একটা বীর মাস্তান রয়েছে, ওর কলিজাটা এনে যদি আমার হাতে তুই দিতে পারিস, যেদিন আমির হামজার কলিজা আমার হাতে দিবি, আমি হিন্দা তোকে আজাদ করে দিব, স্বাধীন করে দিব। হিন্দা কত ডেঞ্জারাস মেয়ে।
ওর বাপকে ওর ভাইকে মেরেছে বদরের যুদ্ধে আমির হামজা। ওর বদলা নেওয়ার জন্য ওর কলজেতে 1 বছর ধরে অশান্তি শেষ নাই, কলজে জ্বলেই গেছে। হিন্দা আর বাংলাদেশের হাসিনা এক, 2 বোন ওরা। তোর কলিজাটা জ্বলছে, কি করে বদলা নিল? এই জ্বালা পোড়া আর সহ্য হচ্ছে না। শেষকালে যখন গোলামকে বলে ঠিক আছে, গোলাম ওহুদের যুদ্ধে আমির হামজাকে একা পেয়ে ওর ভুজালি দিয়ে বর্ষা যখন ফেলে দিল, ভুজালি দিয়ে বুক ফেলে দিয়ে কলিজা এনে দিয়ে দিল হিন্দার হাতে। কি এই হিন্দার দাঁতে করে চাপ নিয়েছে কাঁচা কলিজা। শুধু তাই নয়, কেউ বলে কেটে কেটে মালা করে গলায় নিয়েছে, মাথাতে ফুটবল খেলেছে, কত কীর্তন করেছে মেয়েটা। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই হিন্দাকে হেদায়েত দিল। তাইলে আল্লাহ কেমন হেদায়েতের মালিক! হিন্দা হেদায়েত পেল, আবু তালেব হেদায়েত পেল না। রসুলকে ভালোবেসে, রসুলকে কোলে করে, রসুলকে নিয়ে চিন্তা ভাবনা করে এত ভালোবাসার পরও হেদায়েত পেল না। আর হিন্দার মতো কঠিন মেয়ে, সে আমির হামজার কলিজা চাবালো, রসুলের কলিজার চাচার কলিজা চাবানোর পরেও ওই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিল। ফাতে মক্কার পর হিন্দা রসুলের কাছে কালেমা পড়লেন, হিন্দা রসুলের কাছে কালেমা পড়ে হেদায়েতের জায়গাতে চলে এলেন। কিন্তু এই হিন্দাকে হেদায়েত দিল কেন? ও আমার মা, ওরে আমার বোন, একটা মিনিট আপনারা ধ্যান দিন। মেয়েটা কেমন ছিল, কেমন ছিল তো বুঝতেই পারলেন ওর কলিজা চাবানো শুনে। কিন্তু ওর একটা গুণ খুব ভালো ছিল, সেটা কি? জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলতো না। বদমাশ মেয়ে হোক, কিন্তু বেগানা পুরুষের সঙ্গে কথা বলতো না। কি করে বোঝা যায়? একটা ঘটনাতে বোঝা যায়। ওর সাহিলি, আপনাদের বাহির কাপ যেমন লম্বা বড় গা, ওই রকম যেখানে বাস করতো বড় গায়ে, তোর সহিলি এসে বলছে, হিন্দা খবর শুনেছিস? কি হয়েছে? ওই পশ্চিম টলাতে একটা মেয়ে একটা বেটা ছেলের সঙ্গে কথা বলেছে। লে মজা! কি কথা? এইদিকে মোটর সাইকেলে কেউ পেরিয়েছে, যেখানে দেখছে কেউ নাই, একটা বেটি ছেলে আছে। তো বলছে, হাজি ওই জমিরুলের ঘর কোনটা জি? তো বলছে ওইটা। এই কথাটা বলেছে, প্রেমের কথা লয়, গল্প লয়, এতটুকু কথা বলেছে। তো হিন্দা জীবটাকে এত বড় বার করছে, ছি 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 ছি, কি করে বললো? ওইটাকে হিন্দাকে ঘৃণা লাগছে। তাহলে একটা ভালো গুণ ছিল যে কোন পুরুষের সঙ্গে কথা বলতো না। কিন্তু যেখানের বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। আমি টকের ভয়ে পালাইলাম, তেঁতুল তাইলায় ঘর করেছে। সেই অবস্থা হলো। হিন্দা কারোর সাথে কথা বলে না। সবাই জানে, ওর স্বামীও জানে, স্বামীর বন্ধুরাও জানে যে আমার বন্ধুর বউটা এমন, কথা কি শুনে বলবে না। একদিনকার ঘটনা কি ঘটে গেল, মেয়ে ছেলেদের বাড়ির কাজ করে, মেয়েরা রান্না টান্না করে, যা আছে কাজে ব্যস্ত থাকে। কাজ হয়ে গেলে তখন বাড়ি ঘরকে মেয়েরা সাজায়। এটা মেয়েদের অভ্যাস। ঘরটাকে পরিষ্কার করে, ঝুলটুল গুলো ঝাড়ে, ডিস কাপ গুলোকে দেয়ালের ধারে সাজিয়ে রাখে, ঘরকে সাজাই। এটা তো ঘর সাজানে বলি আল্লাহ বানিয়েছিল ওদেরকে। হিন্দার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, স্বামী একটু ভালো লাগেছে, তো কি করবো, ঘর গুলো সাজাচ্ছে। ঘরে কেউ নাই। হিন্দার স্বামীর বন্ধু, স্বামীর বন্ধু, হিন্দা সেদিকে বন্ধু কোথা পাবে? স্বামীর বন্ধু এসছে, ওর বন্ধু খোঁজে খোঁজে, বাড়ি গলিতে এসে দেখছে নাই। তাহলে ঘরে ঢুকি, ঘরে ঢুকলো, ঘরের একনাতে দেখছে নাই আমার বন্ধু। তোর মনে একটা ধারণা আছে, হিন্দা আমার বন্ধুর বউটা যা পড়া, ওকে রাখালে ওকে ছেঁচড়ে রাখবো, কোনো পরপুরের সঙ্গে কথা বলে না। তো এই করতে করতে খুঁজতে খুঁজতে ও যে ঘরটাকে সাজাচ্ছে, ওই ঘরে ওর বন্ধু ঢুকে গেছে, স্বামীর বন্ধু ঢুকে গেছে।
ঢুকে এমনি করে খাট পালঙ্গে দুদিকে দেখে নিলে যে আমার বন্ধু নাই, আবার বেরিয়ে গেছে। বেরিয়ে যখন ওই চৌকাটাতে বেরোচ্ছে তখন ওর বন্ধু আবার ঢুকছে। এবার ভেজালটা কেমন লাগলো? কথাটা বুঝতে পেরেছেন তো? ও ওর বউকে আকারে নেই, ওর বউ জানে না কেউ ঢুকেছে কেউ বেরোচ্ছে, খবর নাই। ও নিজে নিজে যা করার করছে, দেওয়ালের দিকে মুখ করে, আর এই ঢুকে বেরোচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে। ওর বন্ধু চলে গেল, তখন ওর স্ত্রীকে নিয়ে বসলো। তুই আর আমার বন্ধু একটা ঘরে কেন গেল? তুই তো লম্বা জিব্বার করে বোঝান জানি বোঝা নাটক করছিস। তুই আর ও আমি জানি না, লাখ মানাত ওর যা হবল যত দেবদেবী ছিল তাদের কসম করে বলছে, তখন ইমান আনিনি, কসম করছি আমি এই ঠাকুরের কসম করছি, ওর কসম করছি আমি জানি না। বলে তুই জানবি না মানে? একটা ঘরে একটা জোয়ান পুরুষ আর জোয়ান বেটা ছেলে বেটে ছেলে থাকবে, মজা করা পেয়েছিস আমাকে তুই? হয়ে গেল অশান্তি ঘরে, যেটা হয়। হিন্দার স্বামী বলছে তোকে আর আমার থালাতে ভাত দিব না, ভাত তুই বাপের ঘর যা। আর এই স্বামীর পায়ে ধরে কাঁদছে, স্বামী আমাকে ছেড়ে দিল না, আমি কিছু জানি না। কিন্তু মানবে না, গাঁওয়ালা বোঝাচ্ছে মানবে না, ঘরওয়ালা বোঝাচ্ছে মানবে না, মা বাপ বোঝাচ্ছে মানবে। এটা তো কোনো দাবি নয়। টাকা পয়সার দাবি হলে 5-10 দিন বসে একটা বুঝিয়ে দেবে, বেটা তুই 5 লাখ চাইছিস যা 3 লাখ লেগা। এটা তো তালাই, এটা মনের রোগ, কোনো মতেই মানানো যাচ্ছে না। যখন মানানো যাচ্ছে না, কোন রকম ছাড়বে, আর মেয়েটা যেতে চাইছে না, তখন একজন মুরব্বী বললো তোদেরকে একটা বুদ্ধি দিব বলিবি। অনেক বয়স্ক মুরব্বী, কি বুদ্ধি? ছেলেটাকে বলছে শোন, মক্কার এইদিকে চলে যা। যেতে যেতে একটা মরুভূমি পার হয়ে পাহাড় পেরিয়ে একটা গ্রাম আছে, ওই বস্তি চলে যা। ওই বস্তিতে একটা জাদুকর আছে, হাত চালায়, ঠিক দেখে। ওর কাছে গিয়ে তোর বিবির ব্যাপারে বলবি, ও যেটা বলে দেবে দেখবি ওটাই ঠিক। তখনই কথা দিলে ওই সাধু জাদুকর যদি বলে যে আমার বিবি ভালো, তাহলে ওকে আমি ভাত দিব, আমার কাছে রাখবো, নাহলে রাখবো না। চলে গেল দুজনে। ওখানে পৌঁছানোর পর জাদুকর বলছে কি হয়েছে তোমাদের বলো। দুজনে মনের কথা খুলে বললো। জাদুকর বললো এই ব্যাপার, তাহলে তুমি তোমার বউকে সন্দেহ করো? বলে জি আমি সন্দেহ করি। বলে তাহলে তোমরা বসে যাও, বসে যে ও যেমন করে জাদু করতে হয় এরকম করে মাটিতে ডাক টেনে টেনে এমনি করে হাত চালিয়ে চালিয়ে বিন 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 করে জাদুর মন্ত্র করে কিছুক্ষণ পর রিপোর্ট দিচ্ছে, এ হিন্দার স্বামী তুমি আনন্দিত হয়ে যাও, তুমি একটা ভালো মেয়ে পেয়েছো, দামি মেয়ে পেয়েছো। জীবনে কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক নেই, কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না, এত দামি মেয়ে পরও যদি তুমি সন্দেহ করো রে বাবা, এর থেকে খারাপ কিছু নাই। অতএব এই মেয়েটি তোমার বন্ধু ঘর ঢুকেছে বের হয়েছে, এ ব্যাপারে কিছুই জানে না। তখন হিন্দার মনটা শান্তি হলো। ওর স্বামীটাও হাসছে, যাক সংসারটা ভাঙলো না, টিকলো। কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে এবার ডবল খারাপ করে দিলে। জাদুকর কি বলে জানেন? হিন্দা, তোমাকে আমি একটা সুসংবাদ দিব। যতক্ষণ তোমার নামে আমি মন্ত্র করে হাত চালালাম, তোমার নামে মন্ত্র পড়ে 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 আমি যতক্ষণ গবেষণা করলাম, একটা জিনিস আমি পেয়েছি, তোমার পেটে একটা বাচ্চা হবে। এই তোমার পেটে আসবে বাচ্চাটা, আর তুমি তার মা হবে। ওই বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে, এত দামি বীর পুরুষ বাচ্চা হবে, সারা পৃথিবী তাকে চিনবে। হিন্দা তো আরো করে যেটা খুশি হয়ে গেল, রে আমি দামি সন্তানের মা হব। হিন্দা স্বামী ঠিক করে হাসছে, তাহলে আমি বাপ হবো। তখন হিন্দা বলছে তোমার ভাত খাবো না। হেসে লাভ নাই, উল্টা হয়ে গেল। এতক্ষণ বলছিল তোকে রাখবো না, এখনই নিজে বলছে আমি খাবো না। আর স্বামীটা এবার হাত পা ধরে পড়ে গেছে, না যা থাক, আমি নাই ভুল করেছি, আমি বুঝি না মানুষ কোনো মতেই ওকে রাজি করতে পারলো না। শেষকালে হিন্দা তালাক নিল। স্বামীকে কি বললো শেষ কথা? হে আমার স্বামী,
আপনার সঙ্গে আমি সংসার করলাম দিন, আর আপনি আমার সঙ্গে সংসার করলে, কিন্তু তোমার চরিত্র এত খারাপ, এতদিন পরও আমাকে তুমি সন্দেহ করো, তোমার মন অতি দুর্বল, তুমি আমার মতো মেয়েটাকে সন্দেহ করেছো, এর জন্য বড় কিছুই নয়। তবে আমি বলছি, তোমার মতো নরম দিলের দুর্বল মেজাজের মানুষের পেটে বীজে কোনোদিন বীর পুরুষ হতে পারে না। কারণ নিমের বীজে আঙ্গুর হবে না, কোনোদিনই হবে না। আমের আটিতে তাল হবে না, কোনোদিনই হবে না। তোমার বডিতে যত বীজ আছে যদি আমাকে দিয়ে দাও, বীর পুরুষ হবে না। আমাকে যদি বীর পুরুষের মা হতে হয়, তাহলে বীর পুরুষের বিবি হতে হবে। ওই হিন্দা স্বামীকে তালাক দিল, তালাক দিয়ে ওর কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেল। বিচ্ছেদ হয়ে রসুলের চাচা আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো। আর আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর ওই বাচ্চাটা জন্ম নিল। আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে বাচ্চাটা জন্ম নিল, সারা পৃথিবী পরিচিত বাচ্চা, ওর নাম ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিন্নার মতো মেয়েকে হেদায়াত দিলেন এবং রসুলের চাচি করে দিলেন। হিন্দা আর একটা কাজ করে গেছে মেয়েদের জন্য। কি কাজ জানেন? মেয়েদের জন্য এটা বিরাট কাজ করে গেছে হিন্দা। হিন্দার স্বামী যেটা আবু সুফিয়ান, হাড় কিপটে মাল ছিল। মাছ কিনবি না, ও মাংস কিনবি না, আঙ্গুর কলা তো দূরের কথা থাক, আপেল বেদানা ছি ছি ছি, ওর মতো হাড় কিপটে কেউ নাই। হিন্দা একদিন রসুলকে এসে বলছেন, তখন ইমানদার হয়ে গেছে, বেটা মোহাম্মদ, চাচা চাচি হয়েছে, তোমার চাচা খুব হাড় কিপটে মাল দেয় বাবা, কিছুই কিনে না। আচ্ছা আপনাদের গায়ে হাড় কিপটে মাল আছে? বলে না, হ্যাঁ না বলে না, বলে না, লজ্জা করছে নাই। কে বলছে নাই? ওকেই ধরবো আগে, ওর ঘরের খবর নেই। তা তোমার চাচা খুব হাড় কিপটে মাল, ভালো জিনিস কিনে না বাবা, আমি জীবনে ওরকম চলি নাই, ভালো খেতে মন যায় রে বাবা। আল্লাহ রাসূল বললেন, চাচি, যারা হাড় কিপটে হয় ওদের কোনো ওষুধ নেই, মেডিসিন নেই যাদেরকে উদ্ধার করে দেবে। সহজ রাস্তা হচ্ছে, তুমি মাল চুরি করে আর খাও। মাল, স্বামীর মাল চুরি করে তুমি খাও, তখন থেকে মেয়েদের পাওয়ার হয়ে গেল। আজও যদি স্বামী হাড় কিপটে হয়, তোর বিবি মাল চুরি করে খেলে কোনো হয় না। দিনে আল্লাহ হাড় কিপটেদের বিবিদেরকে চালাও, টাকা বার করো আর আঙ্গুর খাও। ও যখন আসবে তখন মুখ পুচে বসে থাকো, কিছুই খাই নাই, ওকে জানতেই দিও না। তো এ হলো হেদায়েত। আর হেদায়েত পেল ঐশী, আর হেদায়েত পেল ইকরামাত, অনেক কথা আছে। তাহলে প্রকৃত হেদায়েতের মালিক আল্লাহ। এবার যে আয়াতগুলো পড়েছি তরজমাটা শুধু করে দিব, আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। একটা উদাহরণ দেব। আমি বর্ধমান থেকে আসছি,
কালিয়াচকে জিজ্ঞেস করছি ফোন করে, বাহির খেয়ে কোন দিকে যাবো আপনাদেরকে, চলে আসেন অমৃতি হয়ে আছে। যখন আমি অমৃতিতে, তখন আবার ফোন করছি মুশফিকুলকে, ভাই আমি অমৃতি দিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি অমৃতি হয়ে যাচ্ছি, ঠিক আছে আমি মানিকচক হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, রাস্তা ঠিক আছে। কাহারল পার হলাম, ঠিক আছে ঠিক আছে। রতুয়া পার করছি, ঠিক আছে। একবার যদি বলি রতুয়া পার করছি, তো 5 মিনিট পর বলি ভাদো পার করছি, বলবে তারা 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 গাড়ি দাঁড় করা, বেলাইন হিলে ভাদো দিকে ভাই। আপনি আবার রতুয়া আসেন, জিজ্ঞেস করেন ভালো কারো বাজার কোন দিকে, এই রোটে আছে, মানে ভুল হয়ে গেছিল। তা আল্লাহ এরকম বলছেন, যার ভিতরে